আজ অগ্নিধর সকাল সকাল ঘুম ভেঙে গেল। সে বিছানা ছেড়ে বারান্দায় এসে বসল এবং সে দেখতে পেল পূর্ব দিকে সূর্যমামা উঠছে। আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন। তার বুকের উপর দিয়ে বিভিন্ন প্রজাতির পাখিরা উড়ে যাচ্ছে। কি সুন্দর মৃদু বাতাস বইছে। সেই বাতাস অগ্নিধরের গায়ে লেগে তাহাকে আরাম দিতেছে। হ্যাঁ, তখন ছিল বসন্তকাল। কোকিল কুহু কুহু করিয়া ডাকতে লাগলো। অগ্নিধর বসে বসে বিরক্ত বোধ হইতে লাগলো। তাই সে বারান্দা থেকে নেমে উঠোন দিয়ে হাঁটতে হাঁটতে সে এক সরু গলির মতো রাস্তা ধরল। সেই সরু রাস্তার দুধার দিয়ে বিভিন্ন ধরনের গাছগাছালি, আর তার মাঝ দিয়ে ঘর বাড়ি পুকুর ইত্যাদি। সেইখানে এক পুকুরের জলে হাঁসেরা চড়ে বেড়াচ্ছিল, আর যে হাঁসগুলি ডাঙায় ছিল তাহারা মাটিতে দেহ প্রসারিত করে বসেছিল। অকস্মাৎ তাহার মধ্যে একটি হাঁস ডেকে উঠল। অন্য বাড়ির থেকে মোরগও ডাকলো। অগ্নিধর হাঁটতে হাঁটতে ইট পাতানো রাস্তায় উঠল। সে ভাবতে লাগলো যে সে কোন পথে যাবে, পশ্চিম দিকে যাবে না পূর্ব দিকে যাবে। হ্যাঁ, অবশেষে পূর্ব দিকের পথ ধরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে পিচের রাস্তায় উঠল। এমন সময় তাহার বন্ধু তনয় হরপে ক্ষেপাচরণ আসলো। অগ্নিধরকে দেখে তনয় তাকে টানতে টানতে তাদের বাড়ির দিকে নিয়ে চলল। যাবার সময় অগ্নিধর বাড়ির ধারের লোককে তনয় বলল যে অগ্নি তনয়ের বাড়িতে গিয়েছে। লোকটা শুধু মাথা নেড়েছিল। তারপর অগ্নিধর আর তনয় হাঁটতে লাগলো। তাহাদের পাশ কাটিয়ে কিছু কুকুর ডাকতে ডাকতে চলে গেল। আর অদ্ভুত ভাবে একটা বিড়াল ছুটে চলে গেল ডাকতে ডাকতে। এবার তারা হাঁটতে হাঁটতে নদীর দিকে যেতে লাগলো। নদীর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তারা এক রোয়াকে গিয়ে বসলো। নদীর জলের ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগতে লাগলো। দেহটা যেন শীতল করে দিয়ে চলে গেল। তারা দুজন অনেকক্ষণ গল্প করে তনয় অগ্নিধরকে নিয়ে তাদের বাড়ি চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে তারা ভাবলো যে একটু বিশ্রাম নিয়ে নদীর ওপারে মেলা দেখতে যাবে। হ্যাঁ, নদীর ওপারে কালী মেলা হয়। তাই তারা খেয়াঘাটের দিকে চলল।
নৌকা পার হয়ে তারা ওপারে গিয়ে ভাবলো একটু হাটের দিকে ঘুরে গিয়ে তারপরে মেলায় যাবে। তাই পাশের একটি হাটের মধ্যে ঘোরাঘুরি করে তারপর সন্ধ্যের সময় তারা মেলা দেখতে গেল। কত লোকজনের আনাগোনা শুরু হয়েছে। কালীমাতার মন্দিরের পাশ দিয়ে সারি সারি বিভিন্ন ধরনের দোকান বসেছে, কি সুন্দর লাগছে। সেই সঙ্গে ঢাকের বাজনা বাজতে শুরু হয়েছে। অগ্নিদ্র আত্মনায় সারা মেলা ঘোরাঘুরি করলো, বিভিন্ন রকম জিনিস দেখলো, যেমন নাগরদোলা, পুতুল নাচ ইত্যাদি দেখলো। তারপর কত ধরনের খাবার খেলো, কত মজা করলো। মেলা ঘোরাঘুরির পর তারা মেলা থেকে বেরিয়ে পড়ল। তখনও ঢাকের বাজনা শোনা যাচ্ছিল। ঘন গাঢ় অন্ধকার চারিদিকে ছেয়ে আছে। তারা সেই অন্ধকারের মধ্যে দিয়ে চলতে লাগলো আর গল্প করতে লাগলো। মাথার উপর দিয়ে পেঁচা ডাকতে ডাকতে চলে গেল। অগ্নিদ্র চমকে উঠল। দুজন হাঁটতে হাঁটতে দেখল যে তারা অনেক দূর চলে এসেছে। ভাবলো এটা তো খেয়াঘাটের রাস্তা নয়। এই রাস্তাটি গাছগাছালি দিয়ে ঘেরা, এমনকি ভয়ঙ্করও লাগছে। অগ্নিদ্র আত্মনায় শুধু হেঁটেই চলেছে। সেই রাস্তায় একটাও লোক দেখতে পেল না। ঘন গাঢ় ভয়ঙ্কর রাত যেন নিঝুম হয়ে দাঁড়িয়ে আঁধার প্রেতময় তটলাট সৃষ্টি করেছে। গাছগাছালি যেন যমদূতের মতো বিরাজ করছে অকস্মাৎ। তারা দেখল আকাশের বুকে কালো কালো মেঘ জমা হয়েছে। পূর্ব দিকে বিদ্যুৎ চমকাচ্ছে। বেচারা গাছে গাছে বসে ডাকছে। চারিদিক দিয়ে দোচ্ছনেরা মিটি মিটি আলো দিচ্ছে। সেই গাঢ় অন্ধকারের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে তাদের গা ছমছম করে উঠল। তবু অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে লাগলো। তাদের কাছে মনে হলো এত অন্ধকার এর আগে তারা কখনো দেখেনি। না, এত অন্ধকারের মধ্য দিয়ে তারা বাড়ি ফিরতে পারবে না। তাই তারা ভাবলো একটা আশ্রয় খুঁজতে হবে। কিন্তু এই নির্জন জনহীন জায়গায় মানুষজন, বাড়ি ঘর কিছুই নাই। কি হবে তার উপায় তা তারা ভাবতে লাগলো। আর একটি গাছের তলায় বসে পড়ল। যেন ভয়ঙ্কর রাত যেন তাদের কাছে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। অকস্মাৎ একটা কান্নার শব্দ তাদের কানে এলো। দুজনেই চমকে উঠল। তারপর চারিদিকে ভয়ে ভয়ে তাকাতে লাগলো, কিন্তু কিছুই দেখতে পেল না। তারা শুধুই কান্না শুনতে পেল। এবার কান্নাটা একবার এদিকে যেতে লাগলো,
আরেকবার ওদিকে যেতে লাগলো, কিন্তু ভয়ে তাদের মুখে কোনো কথা বলল না, শুধু দুজনের দিকে তাকিয়ে রইল। অগ্নিদ্র দেখলো দূরে একটা বিশাল বাড়ি দেখা যাচ্ছে। তারপর তার ডানা দিয়ে তনয়ের গা নাড়া দিয়ে ইশারায় দেখিয়ে দিল যে ওই বিশাল বাড়িতে তারা আশ্রয় নেবে। আবার ভাবলো, এটা কোনো কল্পনা নয় তো। ভয়ে ভয়ে তারা উঠে দাঁড়িয়ে সেই বাড়ির দিকে যেতে লাগলো।